নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। মোদির আমন্ত্রণ বাতিলের দাবি হেফাজত ইসলামের। জানাবো মোদির সফর বিরোধিতা অব্যাহত থাকবে হেফাজত ইসলামের। রয়েছে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি, জ্বর কমেছে। এছাড়া জানাবো কালকিনিতে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা, আহত ৯। থাকছে পিকে হালদারের আরেক বান্ধবী শুভ্রার ৫ দিনের রিমান্ড। এছাড়া জানাবো দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। আরও জানাবো হেফাজত ইসলামের উপদেষ্টা মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকাল। রয়েছে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিন বললেন নিক্সন চৌধুরী। এবং সবশেষে জানাবো মাটি খননের সময় ৪ তলা ভবনে ফাটল। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার যে আমন্ত্রণ জানিয়েছে তা বাতিল করার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সোমবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। লিখিত বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না যাকে এদেশের মানুষ চায় না বা যার আগমন এদেশের মানুষকে আহত করবে। কারণ নরেন্দ্র মোদী একজন মুসলিম বিদ্বেষী হিসেবে সারা বিশ্বে পরিচিত। তিনি ভারতে ঘটা মুসলিম বিরোধী একাধিক সহিংস ঘটনার জন্য নরেন্দ্র মোদীর ভূমিকা রয়েছে বলে দাবি করেন। এসব কারণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপনে মোদী আসুক সেটা চায় না হেফাজত ইসলাম। আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখিয়ে সরকারের নিকট নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই বলেছেন হেফাজত ইসলামের এই নেতা। ইমানি দায়িত্ব হিসেবে মোদীর আগমনের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন। এই সময় তার সাথে মঞ্চে বসেছিলেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক সহ অন্যান্য নেতারা। তবে তিনি বলেন হেফাজত ইসলামের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে রাজপথে কোনো মিছিল বা সরাসরি সংঘাতমূলক পদক্ষেপ তারা নেবেন না। আগামী ২৬ মার্চ ২ দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তিনি সর্বশেষ দেশে এসেছিলেন ২০১৫ সালের জুন মাসে। রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, জ্বর কমেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তিনি বলেন তার জ্বর এখন নেই, খাবারের রুচিও আগের চেয়ে কিছুটা বাড়ছে, তবে তার শরীর খুব দুর্বল, তাছাড়া ডায়াবেটিস বেড়েছে, ফুসফুসে সামান্য ইনফেকশন রয়েছে, আগামী ২-১ দিনের মধ্যে ফুসফুসের সিটি স্ক্যান করা হবে। এছাড়াও তার কাশিও কিছুটা কমেছে, অক্সিজেন লেভেলের উন্নতি হয়েছে। রিজভীর আশু রোগ মুক্তি কামনায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর গত বুধবার তার টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। কালকিনিতে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা, আহত ৯। মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানার নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তার ৯ জন সমর্থক ও নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল রোববার রাতে কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিনাজদি এলাকায় এ ঘটনা ঘটেছে। বিদ্রোহী প্রার্থীর অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগের প্রার্থীর নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে হামলার ঘটনা পুরোটাই সাজানো নাটক বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফ। পিকে হালদারের আরেক বান্ধবী শুভ্রার ৫ দিনের রিমান্ড। দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বান্ধবী ওয়াকামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শুভ্রা রানী ঘোষের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল কে এম ইমরুল কায়েস আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, শুভ্রা রানী সহ ১১ আসামি প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া প্রতিষ্ঠান ওয়াকামা লিমিটেডের নামে জাল রেকর্ডপত্র প্রস্তুত করে তা সঠিক হিসেবে ব্যবহার করে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের মালিককে ভুয়া ঋণ পেতে প্রত্যক্ষ সহযোগিতা করে।
সংশ্লিষ্ট ঋণের গ্রহীতা ওয়াকামা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালকেরা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের প্রত্যক্ষ মাধ্যমে ৮৭,৬০,০০,০০০ টাকার ভুয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে তা সঠিক হিসাবে ব্যবহার করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা এবং বোর্ড সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যক্ষ সহায়তায় ৮৭,৬০,০০,০০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। পরবর্তী সময়ে বিভিন্ন শেয়ারিং এর মাধ্যমে ওই অর্থ বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে। দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে, শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোক না কেন দল কাউকে ছাড় দেবে না। ওবায়দুল কাদের সোমবার সকালে নওগাঁ জেলার পোরশা উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। বিভিন্ন নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেয়াল খুশি মতো কথা বলা এবং অরাজনৈতিক বক্তব্য দলের ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। কথাবার্তায় দলের শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি উল্লেখ করেন, কারো ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি গঠনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে বলেন, বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না। তার মতে, দলের দুঃসময়ে এদের কেউ পাশে থাকবে না, পক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে থাকবে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জন্ম শতবার্ষিকী বাস্তবায়ন বিষয়ক জাতীয় কমিটির বছরব্যাপী ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে দলীয় কর্মসূচি ও ঘোষণা করা হয়েছে। কেন্দ্র হতে তৃণমূল পর্যন্ত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পুরো জাতি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে পারছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, আর তাদের উস্কানি ও পৃষ্ঠপোষক করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকতে হবে। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতেই হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ শোনা যাচ্ছে, এখনো কালনাগিনীর বিষাক্ত ছোবল ও উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা নোমান ফয়েজীর ইন্তেকাল। হেফাজতে ইসলামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা নোমান ফয়েজী ইন্তেকাল করেছেন। তিনি সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নোমান ফয়েজীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়েজী বিষয়টি নিশ্চিত করেছেন। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিন বললেন নিক্সন চৌধুরী। ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, স্ব এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ব্যবসায়ীরা শুধু নিজেদের কথা চিন্তা করে ব্যবসা করলে চলবে না, নিজ এলাকার বেকার যুবকরা যেন পথভ্রষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে সকল ব্যবসায়ী নেতারা কাজ করবেন, এটাই আমি আশা করি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে সাথে দক্ষিণবঙ্গকে উন্নয়ন দিয়ে আধুনিক করে তুলেছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের ভিক্টোরিয়া হোটেলে আয়োজিত ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে এমপি নিক্সন চৌধুরী যোগ দিয়ে এসব কথা বলার পাশাপাশি তিনি আরো বলেন, ভাঙ্গা পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে আবু রেজা মোহাম্মদ ফয়েজকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব, সেজন্য সকলেই উক্ত নির্বাচনে নৌকার হয়ে কাজ করবেন। তিনি বলেন, পদ্মা সেতু, হাইওয়ে এক্সপ্রেস, রেল সংযোগ, রূপপুর পারমাণবিক কেন্দ্র, পায়রা বন্দর সহ নানা অবকাঠামো তিনি বাস্তবায়ন করেছেন। এখন সময় এসেছে দেশ থেকে বেকারত্বকে দূর করা। আপনারা যারা রাজধানীতে বড় বড় ব্যবসা করেন তারা একটু এগিয়ে আসলে সমাজ থেকে বেকারত্ব দূর করা সম্ভব। ফরিদপুর অঞ্চলকে শিল্পাঞ্চল হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি আমি আছি আপনাদের সাথে। ভাঙ্গাকে বেকারত্ব মুক্ত করা ব্যবসায়ীরা সহ আমাদের সকলের দায়িত্ব। তাই আগামীতে এই সমিতি যেন তাদের কর্মের মাধ্যমে ভাঙ্গাকে আধুনিক ভাঙ্গায় রূপান্তর করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে সকলের প্রতি আহ্বান রইল। ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেজর প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফসা বেগম উপসচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়,
ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, ঢাকাস্থ ভাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক পলাশ মিয়া, সহসভাপতি শাহজাহান হাওলাদার, মিজানুর রহমান ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ খোকন মিয়া ও অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।